যেটা দেশবাসীকে উদ্বিগ্ন করেছে, গভীর উৎকণ্ঠার মধ্যে আজকে ফেলে দিয়েছে। ইউনূস সরকারের উদ্দেশ্য নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন আজকে দেখা দিয়েছে। যে সরকারের বয়স হয়তো আর 2.5 মাস কি 3 মাস, সেই সরকার তারা কোনো নীতি নির্ধারণী কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেবার কথা না। একটু আগে উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে রায় হয়েছে। আমরা আগামী নির্বাচন আমরা প্রফেসর ইউনূস সরকারের অধীনে করতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ফিরবে 26 সালের নির্বাচনের পরবর্তী যে নির্বাচন হবে তারপরে 5 বছর, তার আগে সংবিধানে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধি যুক্ত করব, সেভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে ফিরতে আরো 5 বছর লাগলেও কিন্তু বাস্তবে এই সরকারকে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য তাদেরকে বাস্তবে তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য অনুসারে তাদেরকে কাজ করতে হবে। তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত থাকার কোনো সুযোগ নাই। বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা, দেশি বা বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার কোনো সুযোগ এই অন্তর্বর্তী সরকারের জন্য নাই। আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম সরকার অত্যন্ত তাড়াহুড়ো করে এই ধরনের কোনো প্রকল্পের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা ছাড়াই তারা চট্টগ্রামে এবং আমাদের এখানে কেরানীগঞ্জে এবং তারা দুটো কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য তারা চুক্তি স্বাক্ষর করেছেন এবং এটা অত্যন্ত গোপনীয়তার সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন এই গোপনীয়তা? চুক্তি যদি দেশের জন্য হয়, মানুষের জন্য হয়, দেশের কল্যাণের জন্য হয়, তাহলে চুক্তির প্রত্যেকটা বিষয় মানুষের জানার অধিকার আছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম অত্যন্ত তাড়াহুড়ো করে অতি গোপনীয়তা অবলম্বন করে দুটো বিদেশি কোম্পানির কাছে আজকে বাস্তবে আমাদের সমুদ্র বন্দরকে আজকে তুলে দেবার